তো আগের ভিডিওতে আমরা লিস্টের কিছু কাজ দেখেছিলাম। তো এবার লিস্ট নিয়ে আরও কিছু কাজ এবং লিস্টটা আমরা কীভাবে অন্যভাবে ইনিশিয়ালাইজ করতে পারবো সেটা আমি দেখি। তো যাই হোক, এটা ছিল আমার লিস্ট এবং লিস্টটাকে আমি নিচে প্রিন্ট করেছিলাম। তো এবার যদি এটাকে রান করি, তো এটা হচ্ছে লিস্ট। তো 20, 5, 10, 15, -1। এবার আমি যদি লিস্টটাকে রিভার্স করতে চাই, উল্টে দিতে চাই, তো এর জন্য একটা ফাংশন আছে। তো আমি জাস্ট লিখব লিস্ট ভেরিয়েবলটার নাম, সেটা হচ্ছে মাই লিস্ট ডট রিভার্স। তো এতটুকু যদি লিখি, তো লিস্টটা আমার রিভার্স হয়ে যাবে। তো এবারকে রান করি এটাকে, এই যে -1, 15, 10, 5, 20, তো লিস্টটা রিভার্স হয়ে গেল। আচ্ছা, তো আমাদের লিস্টে এখন কয়টা এলিমেন্ট আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমাদের লিস্টে 5টা এলিমেন্ট আছে। আমি যদি চাই লিস্টে কয়টা এলিমেন্ট জানতে, তো আমি একটা ফাংশন ইউজ করতে পারবো। তো আমি লিখবো জাস্ট মাই লিস্ট ডট সাইজ। তো লিস্টের সাইজটা চলে আসবে। তো দেখলাম এই যে 5টা এলিমেন্ট আছে লিস্টে। তো এখন আমি একটা কাজ করি, আমি এই এতটুকু অংশ মুছে দিই। আর একটা জিনিস, এটা আমি যেটা ভেক্টরের ক্ষেত্রে বলিনি, ভেক্টরের ক্ষেত্রে আমরা সেম জিনিস করতে পারি। আমি যদি লিখি যে ভেক্টর ইন্ট, লিখলাম ভ্যাক, তো ভ্যাকের ক্ষেত্রে আমরা সেম জিনিস করতে পারি। আমি লিখতে পারি ভ্যাক ডট রিভার্স, সেই ক্ষেত্রে ভেক্টরটাও রিভার্স হয়ে যাবে। তো যাই হোক, এই জিনিসটা আপাতত লাগবে না, তো এটা আমি করে রাখি। এরপরে হচ্ছে, এবার আমি চাচ্ছি যে আমার যতগুলো এলিমেন্ট আছে আমি লিস্টটাকে ফাঁকা করে দিতে চাই, অর্থাৎ লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তো এর জন্য আমি ইউজ করতে পারি মাই লিস্ট ডট ক্লিয়ার। তো এরপরে কি হবে, যে লিস্টের যত এলিমেন্ট আছে সবগুলো আর কি, মানে লিস্টটা আর কি ফাঁকা হয়ে যাবে। তো লিস্টে কোনো কিছু থাকবে না। তো এটাকে যদি রান করি, এই যে মাই লিস্ট ডট সাইজ সমান আসছে 0, অর্থাৎ লিস্টে কোনো এলিমেন্ট নাই। এই সেম কাজটাও আমি ভেক্টরের ক্ষেত্রে করতে পারি। আমি লিখতে পারি ভ্যাক ডট ক্লিয়ার, সেক্ষেত্রে আমি যে ভেক্টরটাই ক্রিয়েট করি না কেন, ওই ভেক্টরটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা চাইলে লিস্টটাকে অনেকটা ভেক্টরের মতোই ডিক্লেয়ার করতে পারি। তো আমি আগের প্রিন্ট করা ফাংশনটা ইউজ করবো আবার। তো এটা হচ্ছে কি আমার লিস্ট, তো আমি এটা জাস্ট কপি পেস্ট করবো। তো এটা হচ্ছে প্রিন্ট করার জন্য লিস্টের ভেতর কী আছে। তো আমি এখন যদি লিখি, আচ্ছা, তো এবার যদি আমি যদি লিখি যে লিস্ট ইন্ট মাই লিস্ট, এবং আমি যদি এইখানে ব্র্যাকেট দিয়ে প্যারামিটার হিসেবে 4 পাস করি, তো এর মানে হচ্ছে আমি যে লিস্ট মাই লিস্ট ক্রিয়েট করলাম, এই লিস্টের ভেতর 4টা এলিমেন্ট আছে এবং 4টা এলিমেন্ট 0তে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো এর জন্য আমি একটা ইটারেটর ক্রিয়েট করবো আগের মতো। তো আমি জাস্ট লিখবো লিস্ট ইন্ট 2টা কলন, এরপর হচ্ছে ইটারেটর দিলাম আইটি। এবার যদি এটাকে আমি রান করি, তো ওই যে 4টা এলিমেন্ট দেখতে পাচ্ছি এবং সবগুলো 0তে ইনিশিয়ালাইজ করা। আমি যদি 4-এর পরে আরেকটা প্যারামিটার পাস করি, আমি যদি লিখি 2, তো এই 4টা যে এলিমেন্ট আমার আছে সেই এলিমেন্টগুলোর মান 2 হয়ে যাবে। তো আমি এটাকে রান করি, তো এই যে সবগুলো এলিমেন্টের মান 2 হয়ে গেল।